এই ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে আছে শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? তার দিম্মা মানে দিদিমা। খ নিদমোহন শব্দটির অর্থ কি? ঘুমের প্রাসাদ। গ পান্তাবুড়ি গল্পে সূচকে কোথায় পুঁতে রাখা হয়েছিল? ঘাসের মধ্যে। ঘ জানালা দিয়ে কে মুখ বাড়ায়? রাজপুত্রের ঘোড়া। ডেলফি শহরের পুরোহিতরা কেমন ছিলেন? ডেলফি শহরের পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলেন। আচ্ছা, ওর সাথে লিখবে যে পুরোহিতরা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু তারা ছিল বড় লোভী। তারা যত টাকা পায় ততই চায় আরও আরও টাকা, কিন্তু তারা ছিল বড় লোভী। আচ্ছা, ওর সাথেও এটা লিখে দেবে। 2 আছে বেমানান, যেটা তার তলায় দাগ দিতে মা মামা দিদি, এখানে হিংসুট। খতে আছে মেঘ আগুন বৃষ্টি বজ্রপাত আগুন। গয়েতে আছে উড়ুক্কুভূত, কে ছিলেন ঈশপ? আগমনী পান্তাবুড়ি। আচ্ছা, উড়ুক্কুভূত আগমনী পান্তাবুড়ি এদের লেখক বা কবির নাম জানা আছে, কে ছিলেন ঈশপ? এটা হচ্ছে প্রচলিত গল্প। লেখকের নাম জানা নেই। তাই কে ছিলেন ঈশপ? এটা বেমানান। 3 আছে স্তম্ভ মেলানো, কতে কুচি কুচি হবে, দীর্ঘই হাত পা ধ্বনি হবে, হর্ষই আগমনী। গ কে র্যা, এটা প্যাঁচা, আর পাখি হবে পোকামাকড় খায়। 4 কে কথাটা বলেছে মিলিয়ে লেখো। ছায় ভূত না আর কিছু বলেছে গুটি পোকা, আমার ঘাটে বেঁধে রাখো বলেছে কুমির, আর আমার সব ফসল যে নষ্ট করে দিলে বলেছে চাষি। 5 আছে সঠিক শব্দটি বেছে শূন্যস্থান পূরণ। ক কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। খ কাকের ছানা নিম গাছে বসেছিল। গ দেশ ফুল ভরে আছে কনক ধানে। 6তে আছে বাক্য রচনা করো। মানুষ আর অন্ধকার। তো মানুষ লিখবে পৃথিবীতে মানুষ খুবই বুদ্ধিমান জীব, আর অন্ধকার সূর্য অস্ত চলে গেলে অন্ধকার হয়ে যায়। আচ্ছা, এবার হচ্ছে 7 দাগের প্রশ্ন। কতে দিয়েছে পান্তাবুড়ি গল্পে বেল বুড়িকে কিভাবে সাহায্য করেছিল? এইখান থেকে লিখবে যে বেলের কথা মতো বুড়ি বেলকে রেখেছিল মানে উনুনের মধ্যে। তো বুড়ি ঘুমিয়ে পড়ার পর চোর এসে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার খোঁচা খেলো। তখন আগুনের তাপ নিতে যেই উনুনের ধারে গেল অমনি উনুনে রাখা বেলটি ফেটে তার চোখ যেন অন্ধ হয়ে গেল। তো এইভাবে বেল বুড়িকে চোখ ধরতে সাহায্য করেছিল। খতে দিয়েছে ঈশপের গল্পগুলির মধ্যে আমরা কোন সদ্গুণ পাই? এই যে আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি, আর ঈশপের গল্পের মধ্যে কোন সদ্গুণগুলো আমরা পাই? এই যে দয়া মায়া ভালোবাসা সততা কৃতজ্ঞতা পরোপকার শ্রদ্ধা ভক্তি, এই সদ্গুণগুলো আমরা ঈশপের গল্প থেকে পাই। গতে দিয়েছে উড়ুক্কুভূত গল্পে উড়ুক্কুভূতের চেহারা কেমন ছিল? এইখান থেকে লিখবে, এইখান থেকে এই যে দাঁত ছড়কুটে গিয়েছে। এই যে ড্যাবড়া ড্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুর, হাত নেই পা নেই, ধরকাটা নড়া ছটকানো ভূত, দাঁত ছড়কুটে গিয়েছে। ঘ বলেছে কাঠপিঁপড়ের পেট সরু হওয়ার কারণ কি ছিল? কাঠপিঁপড়েকে এই যে কোমরে সুতো বেঁধে কাঠপিঁপড়েকে ঝুলিয়ে রাখার ফলে সেদিন থেকে কাঠপিঁপড়ের মাঝখানের পেটটা সরু হয়ে গিয়েছিল। তাহলে কাঠপিঁপড়ের পেট সরু হয়ে যাওয়ার কারণ হচ্ছে কোমরে কিশোরী মেয়েটি কাঠপিঁপড়ের কোমরে সুতো বেঁধে তাকে ঝুলিয়ে রেখেছিল, তার ফলে কাঠপিঁপড়ের পেট সরু হয়ে যায়। দিয়েছে হিংসুটি মামার আনা পুতুলটির কি অবস্থা করেছিল? এই উত্তরটা লিখবে যে সুন্দর পুতুলটিকে দেখে রেগে গিয়ে হিংসুটি তাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল। তাতেও তার রাগ না কমায় সে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো। মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে তাকে বাক্সের মধ্যে ঠেসে রাগে গড়গড় করতে চলে গেল। 8 কতে দিয়েছে লিঙ্গ কাকে বলে? 4 প্রকার লিঙ্গ কি কি? লিখবে যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা পুরুষ বা স্ত্রী বোঝায় তাকে লিঙ্গ বলে। তাহলে যে বিশেষ্য বা সর্বনাম দ্বারা পুরুষ বা স্ত্রী বোঝায় তাকে লিঙ্গ বলে। 4 প্রকার হচ্ছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। এটা হচ্ছে 8 কয়েক দাগের প্রশ্ন। খতে আছে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে বলেছে সুখ কপত সৎ আর মরাল। তো সুখ হবে শাড়ি, কপত কপতি, সৎ সতী, মরাল মরালি। 9 দাগে আছে শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে পত্র লেখো।
তো লিখবে প্রিয়, এখানে আমি রতন দিয়েছি, তোমাদের যে যার বন্ধুর নাম দেবে, এখানে তোমার ঠিকানা লিখবে। শুভেচ্ছা নিও, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এবার বাবা মা আমি আর ছোটো মামা সুন্দরবনে ভ্রমণে গিয়েছিলাম। ঘন ছায়ার গভীর বনে খুব ভালো লাগছিল। মামা জানালেন সুন্দরবনে বাঘ, বন বিড়াল, বেজি সাপ, বন্য হাতি ইত্যাদি থাকে। গাছের উঁচুতে কাঠের ছোট ছোট ঘর, ওগুলো টং হিসাবে পরিচিত। ওই টঙে মৌলিরা থাকে। মৌলিরা জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তারা অনেক মজার পন্থায় মধু সংগ্রহ করে। এইসব দেখে আমি খুব আনন্দ পেয়েছি। আজ আর নয়, ভালো থেকে ইতি বলে এখানে তোমার নাম দেবে আর এখানে বন্ধুর ঠিকানা লিখে দেবে। এখানে আমার জায়গা কম। 10-এ দিয়েছে দুর্গাপূজা অথবা গ্রাম্য মেলা সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। আচ্ছা, আমি 9-এর স্কুলে যে গ্রাম্য মেলা সম্পর্কে কয়েকটি বাক্য, তো আমি একটা গ্রামের মেলা বলে দিচ্ছি। তো দুর্গাপূজা 8 স্কুলেও ছিল, তো ওই ভিডিওতে আমি দুর্গাপূজার প্যারাগ্রাফটা দিয়ে দিয়েছি, মানে অনুচ্ছেদটা। তো এখানে মেলা মানে হচ্ছে মিলন। আচ্ছা, এটা তোমাকে বলে প্রবন্ধ, এইভাবে যে মানে ভাগ ভাগ করে লেখা আছে না, এই যে ভূমিকা, আমাদের গ্রামের মেলা, মেলার বর্ণনা। তো অনুচ্ছেদ হচ্ছে কিছু লেখার দরকার নেই, একভাবে একটু লিখে গেলে আর কি ওটাকে অনুচ্ছেদ বলে। তো তোমরা এই ভূমিকা এগুলো লিখবে না, যেহেতু কয়েকটি বাক্য বলেছে। তো মেলা মানে হচ্ছে মিলন, কোনো উৎসব বা অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষের মিলনই হলো মেলা। বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে মেলা বসে। মেলায় কেনাবেচা উভয়ই চলে। আমাদের গ্রামের মেলা, আমাদের গ্রামে একটা বড় খেলার মাঠ আছে, সেখানে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে একটা বড় মেলা বসে, সেটা পৌষ মেলা নামে পরিচিত। মেলার বর্ণনা, এই মেলায় আশেপাশের কয়েকটি গ্রাম থেকে বহু দোকান আসে। কাপড়ের দোকান, খেলনার দোকান, বিভিন্ন রকম খাবারের দোকান, কাঁচা আনাজ, মাছ, হাঁড়ি কলসি, গাছপালা, বাসনপত্র, বাঁশ ও বেতের জিনিসের দোকান, মেয়েদের সাজার জিনিসপত্রের দোকান এই মেলায় আসে। এছাড়া থাকে ম্যাজিক দেখানো ও নাগরদোলায় চড়ার ব্যবস্থা। সকালবেলা থেকেই মেলায় লোক আসতে শুরু করে। মেলা চলে রাত্রি পর্যন্ত। যত বেলা বাড়ে ভিড়ও তত বাড়তে থাকে। নাগরদোলায় চড়ার জন্য ছোট বড় সবাই লাইন দিয়ে অপেক্ষা করে। তেলেভাজা, জিলিপি, খেলনা ও সাজার জিনিসের দোকানে সবচেয়ে বেশি ভিড় হয়। এই সময় খুব শীত পড়ে, তাই সন্ধ্যার আগে থেকেই দূরবর্তী গ্রামের লোকেরা বাড়ি ফিরতে শুরু করে। যতই রাত বাড়ে লোকের সংখ্যা কমতে থাকে। আমি সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসি। উপকারিতা, ছোট বড় সবাইকেই মেলা আনন্দ দেয়। এছাড়াও মেলার অন্যান্য উপকারিতা আছে। মেলার আনন্দে মানুষের দৈনন্দিন জীবনের অভাব, দুঃখ, কষ্ট ভুলে যায়। পরস্পরের মধ্যে বিভেদ ভুলে যায়। গ্রামের মানুষের জীবনে গ্রামের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের গ্রামের মেলাটি এই অঞ্চলের সবচেয়ে বড় মেলা। এই মেলার আনন্দের তুলনা হয় না, তাই আমরা সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করে থাকি।